আজকে এখানে সেনাবাহিনীর অভিযান চলবে, আর অভিযানটি আমরা দেখানোর চেষ্টা করব। এক্সকিউজ মি, মানে কি মারধর করা হয়েছে? আপনাদেরকে দেখার প্রয়োজন আছে? একটু দেখান, একটু দেখান, একদম সব কাছে, একটু দূরে থাকে, দূরে থাকে। কার্তুজ, তাজা কার্তুজ, এবং এখানে আছে 15 পিস ইয়াবা। হাফিন ভাই, এক্সকিউজ মি, মানে কি মারধর করা হয়েছে? মাটিটা একটু টানা দাও দেখি। 3 তারিখ আমি স্যার ফোন দিলাম, কিন্তু আপনি কিছু আছে কিনা দেখি। সামনে বস্তা ফেলে দিতে হবে, ঠিক আছে? সে তার বাসায় এর আগে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আমাদের কাছে ছিল, প্রায় 13-14টা বিভিন্ন সময় লিখিত অভিযোগ আমরা পেয়েছিলাম যে সে নানা রকম নাশকতামূলক কার্যক্রম, জমি দখল থেকে শুরু এরকম অনেক ধরনের কার্যক্রম সে করে আসছে। তো সেই প্রেক্ষিতে তার বাসায় আমরা একবার অভিযান করেছিলাম, আমরা যৌথ বাহিনী অভিযান করার পরে আলটিমেটলি তার বাসায় ওরকম কোনো কিছু আমাদের চোখে পড়ে না। কিছু মাদক দ্রব্য ছিল হালকা পাতলা। জানি যে আমরা ওদের ওই যে 5 তলাটা মনে হয় আপনারা দেখেছেন, 5 তলা বাসাটা, ওকে বাসা খুলতে বলার পরেও মোটামুটি 20 মিনিট পরে সে বাসা খুলেছে। সো আমরা ধরে নিয়েছিলাম যে এই 20 মিনিটে আসলে অনেক কিছু করে ফেলা সম্ভব, ইউনো দ্যাট। তো আলটিমেটলি বাসায় যাওয়ার পরে ওগুলো কিছু পাওয়া যায়, তখন তাকে আমরা বলে এসেছিলাম যে এরকম ধরনের অভিযোগ যাতে তার কাছ থেকে আমরা না শুনি। তো আজকে যে খবর আমরা পেলাম, একটা সলিড কিছু এভিডেন্স আমরা পেয়েছিলাম যে সে ওই যে যৌথ বাহিনী যে অভিযানটা করা হয়েছে, সবুজের বাসায় কেন করা হবে, সবুজকে কেন সবুজের ওখানে কেন অভিযান করালো, এই নিয়ে সে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন সে করতে নিচ্ছে। এবং সব থেকে অ্যালার্মিং পার্ট ছিল যে সে ওখান থেকে নাকি মিছিলটা নিয়ে তার প্ল্যান ছিল ইয়াতে নিয়ে আসার, ক্যাম্পে নিয়ে আসার। এবং তার থেকে খারাপ যে জিনিসটা ছিল, সে বিএনপির ছায়াতলে ছত্রছায়া থেকে এই জিনিসটা করার কথা বলেছিল, কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলে দেখতে পারলাম যে এরা কেউ বিএনপির লোক না। এরা হচ্ছে সবাই 2000 টাকা 1500 টাকা বা মোটরসাইকেলের তেল ইয়া করে দেওয়া হবে, এরকম মানে বিভিন্ন কথা বলে তাদেরকে আগে দিন নিয়ে আসা হয়েছে। তো এটার ব্যাপারে তারা আমাদেরকে ভিডিও স্টেটমেন্টও দিয়েছে, যারা ওখানে যাদেরকে আমরা ডেকে কথা বলেছিলাম, ওখানে সংশ্লিষ্ট যারা। তো এটা জানার পরে পরবর্তীতে ওকে আমরা ইয়া করেছি, ওখান থেকে ওর 5 তলা বাসাটা পুরোটাই সার্চ করেছি। আর এরপরে আমরা যৌথ বাহিনী একসাথে এখানে আসলাম। যার একটা যে বাসা, ওর বাবার বাসা যেখানে থাকে আর কি, নিজ বাড়ি যেটা, হ্যাঁ এটাই ওর মূলত নিজেদের বাসা। এই বাসায় আসার পরে আমরা সবাই সাংবাদিক, আপনারা, আমরা, পুলিশ সবাই মিলে বাসা সার্চ করার সময় এই যে একটা চাপাতি, 15 পিস ইয়াবা, একটা এটার নাম কি কার্তুজ, আর একটা 1 শুটার গান, এগুলা উদ্ধার হয়েছে আর কি। কোথা থেকে উদ্ধার হয়েছে একটু বলে দেন। অতীতে ওর বিরুদ্ধে আসলে কি অভিযোগ ছিল? ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও বিভিন্ন রকম চাঁদাবাজি, তারপরে দখলদারিত্ব এবং হুমকি ধামকি প্রদান বিভিন্ন জায়গায়, এগুলোর সাথে সে লিপ্ত আছে, এরকম ধরনের অভিযোগ আমাদের কাছে ছিল। তো এরপরও আমরা যেটা জানতে পারলাম এলাকার স্থানীয় মানুষদের কাছে, যে ওকে যে আজকে ধরা হয়েছে, সেই ধরাতে নাকি স্থানীয় মানুষজন অনেক স্বস্তি প্রকাশ করছে আর কি, আমরা যেটা জানতে পারলাম। তো আমাদের সবার তো প্রত্যাশা একটাই যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তো সেটারই একটা পদক্ষেপ। তো ওর বিরুদ্ধে এখন প্রমাণাদি সাপেক্ষে আইনানুগ যে ব্যবস্থা সেটা এখন পরিচালনা করা হবে আর কি এখন কর্মসূচি। ধন্যবাদ। আর কিছু তো মনে হয় না? আপনার পুরো নামটা একটু আরেকটু বলবেন। পুরো নাম আমি বলা যাবে না, একটু ঘুরে ফিরে প্রচেষ্টা পুরান। ওদেরকে পাইছো? আর সেনাবাহিনী
চার্জ করো, আমি চার্জ। হ্যাঁ, দরকার এটা চার্জ। এ বাবা, আপনাকে এক্সকিউজ মি, হাফিন ভাই, এক্সকিউজ মি। ভদ্রলোককে কি নিয়ে এসে বসাই দেওয়া লাগবে? এ বাবা, আপনাকে এক্সকিউজ মি, হাফিন ভাই। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।